ওয়ালাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। আপনি দেখতেছি আপনি এখানে ঘোরাঘুরি করতেছেন বা আপনার মনটা খারাপ, তো কি কারণে মনটা খারাপ? মানে আগের পুরনো স্মৃতি কি আপনার মনে পড়ছে আমি নাকি? ব্যর্থ প্রেমিক, ওই জন্যই আমার মনটা খারাপ। আপনি ব্যর্থ প্রেমিক? ব্যর্থ প্রেমিক। তো কিভাবে ব্যর্থ প্রেমিক হইলেন? আপনি তো বুড়া হয়ে গেছেন এখন, মানে আগের সিন কি আপনার মন পড়ছে নাকি? হ্যাঁ, আগের চেন মন পড়ছে। আমি লেখাপড়া যখন করতাম, আমি এটুটুয়ে যখন মাস্টার্স কমপ্লিট করছি, আমি ইন্টার যখন পড়তাম তখনই একটা মেয়েরে ভালোবাসতাম। তখন ওই মেয়েটাই আমারে একটা বিভিন্ন ধরনের আঘাত দিয়েছে। আমি গান বাজনা করতাম, আমার নামটা ইমানিক সরকার, আমার বাড়িটা ব্রাহ্মণবাড়িয়া বাদুঘর। আমি বেলা গোসাইতাম, আমি বিভিন্ন স্টেজ করতাম। তখন মেয়েটা আমারে বলতো যে আমি গানকেই ভালোবাসি, গানই আমার জীবন, গানই আমার প্রাণ, মানে এমন বলতো আর কি। আমি ওই কথা শুনেই ওকে ভালোবাসতাম। আর ওই যখন লাস্টে আমাকে এরকম করছে, তখন আমি আমার বুঝতে পারছি যে আমি ব্যর্থ প্রেমিক হয়ে গেছি। আমি আমার এখন এখন কি অনেকে ব্যর্থ প্রেম নিয়ে এখন আপনি রাস্তা রাস্তায় ঘুরতেছেন? রাস্তা মানে পুরান স্মৃতি মনে পড়লে মনটা খারাপ, মানে মনটা খারাপ হয়। তখনই আমি ওই আগের গানগুলা, যে আমার স্কুল জীবনে, কলেজ জীবনে যে গানগুলো লিখছিলাম, আমি এই গানগুলা এখন প্রকাশ করি আর কি। আচ্ছা কাকা, আপনার দুঃখ শুনে অনেকে আমাদের মানে খারাপ লাগতেছে। আপনি ব্যর্থ প্রেমিক, আগে একসময় প্রেম করছেন, তো আপনার প্রেমিকার নাম কি ছিল একটু যদি এখানে বসেন, এখানে বসে কথা বললে ভালো হবে। মেহনত করতেছেন আপনি, মানে আপনার মনটা খারাপ। আমার প্রেমিকার নাম ছিল স্বপ্না। কাকা শুনছেন তো, উনি প্রেমে শেখা খাইছে, আর আপনি কিছু বললে ভালো হবে। ও আচ্ছা, তো কাকা ব্যর্থ প্রেমটা কিভাবে আপনি প্রেমটা করছেন? আপনার প্রেমিকা কি না কাকা প্রেমে শেখ খাইছে, বুঝছেন ভাই? না না কাকার পুরো অ্যাড্রেস লইতেছি কাকা, মানে প্রেমের আপনি বিষয়টা বলেন। আপনারা দেখতেছেন উনির বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, উনি আজ থেকে ক বছর আগে প্রেম করছেন? 82 ইংরেজিতে প্রেম করছে। তো দেখছেন ওই প্রেমের দাগ এখনো লইছে। কাকা বনে বনে ঘুরে, রেল লাইনের পাশে ঘুরে, মানে কাকার ব্যর্থ প্রেম নিয়ে জীবন কাটাইতেছে। তো কাকা বিয়া শাদী করছেন? হ্যাঁ, মানে বিয়া শাদি করছি। আমি ব্যর্থ প্রেমিক হওয়ার পরে বিয়া শাদি করছি, কেন আমার জীবনটা আমি ঘুরে নিচ্ছি। তো এখন বর্তমানে কি করেন? আপনার কিভাবে দিনকাল চলতেছে? আপনার ছেলে মেয়ে কতজন? এই আমার 3 মেয়ে, ছেলে নাই। হ্যাঁ, আর আমি গান বাজনা করেই চলি। হ্যাঁ, আর কোনো আমার পেশা না, মানে গান বাজনাই আমার পেশা। গান বাজনাই পেশা? তো কিভাবে খান, খরচ কে চালায়, কিভাবে? মানে আমি গানের প্রোগ্রামে গেলে পরে আমি যা পাই ওটা দিয়ে আমি চলছি। ওইটাই মানে আমার জীবিকা রক্ষা হয়, মানে ওইটাই আমার। তো বোঝা গেছে, তো আপনি প্রেমে বিশাল বড় এক শেক খাইছেন। তো আপনারা বুঝতে পারছেন উনি কত সালে প্রেম করছে? প্রায় 20-22 বছর না কা? 20-22 বছর আগে উনি প্রেম করছে। তো এই প্রেমের শেক এখনো উনি শেষ, উনি দেওয়ানা হয়ে গেছে। ওই প্রেমের স্মৃতিগুলো মন পড়লে আপনার এই অবস্থা। হ্যাঁ জি, এই অবস্থা। তো কাকা, আমাদের তো কোনো বাসা নাই, আপনার তো জীবন চলে গেছে অর্ধেক। যদি আপনি জোয়ান থাকতেন, না হোক ওই মায়ের আমরা সবাই মিলে দইরা আপনার কাছে আনার একটা ব্যবস্থা করতাম। এখন তো মনে বললেন ওই মায়েরও ছেলে মেয়ে জানে বিয়া দিলাইছে। কি কাকা? ওই মায়েরও ছেলে মেয়ে বিয়া দিলাইছে। তো কাকা ধৈর্য করে থাকেন, ধৈর্যর ফল আছে। তো পুরানা স্মৃতি, সবাই প্রেম করছে, প্রেম এমন কোনো লোক নাই প্রেম করছে না। তো আপনি বিশাল বড় প্রেম করছেন, কিছু বুঝছেন? বোঝা গেছে আপনি কি প্রেম করছেন। এই প্রেমে আপনি দেওয়া না, এখনো আপনি দেওয়া না। আপনার প্রেমিকার নাম কি ছিল? পুরানা চিত্তগুলো মনে যদি পড়ে, আমি তো ভালো না, ভালো লয়া। আপনার প্রেমিকা কিভাবে শেখ দিল আপনাকে? টাকা পয়সা আসিল না দিকা? না না, আমি তো মানে একটু দরিদ্র অবস্থায় ছিলাম, মানে আমার আর্থিক অবস্থা ছিল। আমার প্রেমিকা অনেক মানে বড় লোক ছিল। তো আমরা একসাথেই, মানে আমার ক্লাসমেট ছিল। মানে আমার কি এই বিদায় নাই বলতেই, মানে আমি তার কি করবো কি না, আমি তার ভরণ ফরণ পারবো কি না, মানে ওই বলেই আমার চেক দিছে। চেক দিয়া আরেকটা বড় লোকের হাত ধরছে, হাত ধরিয়া ওই অর্গরই। মানে নারীদের ক্ষেত্রে আপনি কি বলবেন? নারীদের ক্ষেত্রে কিছু বলেন। নারীরা কেন বেমানি করে ছেলেদের সাথে? নারীরা বেমানি করে। ওরা তো মনে করো যে আজকে হয়তো জানি না ওরা কেন বেমানি করছে,
ওরা প্রথম যা ভাবছিল লাস্টে ওরা হয়তো আমাকে মানে লুট করার চেষ্টা করছিল, কিন্তু আমার কাছে কিন্তু কিছু পায় নাই বিধায় লাস্টে হয়তো আরেকজনকে মন দিছে, মানে আমাকে। আপনি গরিব দীক্ষা আমি গরিব। এখন এখন ভালোবাসার টাকা, ওই টাকা ছাড়া ভালোবাসা জানালা দিয়ে ফালা, এটা ওই আগের মানুষের কথা। তো আপনার টাকা আছেন না দীক্ষা আপনার সাইরা আরেকবার রাত ধরছে, এই তো তাহলে নারীরা বড় কঠিন এক বাস্তবতা। কঠিন এক। যাক কাকা, আপনি ভালো থাকবেন। তুমি দুঃখ করো, আপনার নাম কি? মানিক সরকার। তুমি দুঃখ করো না গো মানিক, দুঃখ করো না, সবই তো কপালের লেখা। তুমি দুঃখ করো না গো মানিক, দুঃখ করো না, সবই তো কপালের লেখা। তোমার আমার মিলন বিধি দিল না ববে, তোমার আমার মিলন